পদ্মায় ধরা পড়ছে পাঙ্গাস, বাইলা সহ নানা ধরনের দেশি মাছ। অথচ ভরা মৌসুমে যেখানে থাকার কথা ছিল কাঙ্ক্ষিত রূপালী ইলিশ, সেখানে মিলছে অন্য সব মাছ। ইলিশের দেখা না মেলায় আয়ের অনিশ্চয়তায় জেলেপাড়ায় বাড়ছে হতাশা আর হাহাকার। পদ্মার মতো ইলিশ বর্তমান নেই, মানে ইলিশ মাছ খুবই কম বর্তমান। মাছ বলতেই নাই নদীতে। এখানে এখন বর্তমান ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের মৌসুম এখন কম। ইলিশ মাছ আসবে একটু কিছুদিন পর পাওয়া যাবে। মাছ নদীতে নাইকে এখন কম। নদীতে এখন পাঙ্গাস, কাতল, নিটে, তার বাগার এগুলো। ডুবোচর জলবায়ু পরিবর্তন ও প্রশাসনের অব্যবস্থাপনায় ইলিশের অকাল দেখা দেওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রূপালী ইলিশের দাম গেছে বলে জানান স্থানীয় ক্রেতা বিক্রেতারা। ইলিশ মাছ কিনে খেতে পারেন 3,000 4,000 টাকা কেজি, কতটা 5,000 হয়ে যায় দামের সময়। ওইগুলো আমাদের কিনে খাওয়া সম্ভব নাকি? আমরা সাধারণ গরিব মানুষ। দৌলত দেওয়া যে সময় আমরা আড়ত দেই, যে সময় থেকে আড়ত দেই, অনেক পদ্মার ইলিশ বিক্রি হয়, মারা হয়। কিন্তু এই নদী খননে পদ্মা সেতু হওয়ার পরে, নদী শুকিয়ে যাওয়ার পরে ইলিশ মাছ ওই সেতু দিয়া উজায় না, চর পড়ে গেছে নদীতে। মৎস্য বিভাগের নথিতে উৎপাদন বৃদ্ধির দাবি থাকলেও বাস্তবে ডুবোচর জাটকা নিধন ও অব্যবস্থাপনার কারণে মাছ শূন্য হয়ে পড়েছে দৌলতদিয়া সহ স্থানীয় আড়তগুলোতে। আসলে নদীতে পানি নাই, মাছ আসবে কিভাবে? নদী যদি খনন করে দেয় সরকার, তাহলে মনে করি ইলিশ মাছটা দেশ ঘুরে ছড়াই যাবে। ঘুরে মাছ আছে, আইলে বাইলে বসে গাড়ি ঘুরে আসে, ইলিশ মাছ নাই সোজা কথা। ইলিশের উৎপাদন আমাদের আগের তুলনায় কমে গেছে। এর পিছনে আসলে নানাবিধ কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ। নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। নদীতে প্রচুর ডুবোচর হচ্ছে। যে সমস্ত প্রধান নদী রয়েছে সেগুলোর যে মোহনা রয়েছে, মোহনা অঞ্চলে প্রচুর ডুবোচর দেখা যাচ্ছে। পানির যে তাপমাত্রা, জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বেড়ে গেছে সমুদ্র এবং নদীতে, যে কারণে হচ্ছে আপনার এটা সরাসরি ইলিশের প্রজনন চক্রের উপরে একটি প্রভাব পড়ে। এই সকল প্রাকৃতিক কারণের সাথে দূষণের একটি বিষয় রয়েছে। নদীতে আগে যে পরিমাণে আপনার প্রাকৃতিক খাদ্য পাওয়া যেত ইলিশের, বিশেষ করে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এগুলোর পরিমাণ কিন্তু আগের থেকে কমে গেছে। যে ফিডিং গ্রাউন্ডগুলো নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নদীতে যুক্ত হচ্ছে। পদ্মাপাড়ে হাজারো মানুষের এখন একটাই প্রশ্ন, মাছ পদ্মা থেকে ভরপুর ইলিশ নিয়ে আবার কবে ঘাটে ফিরবেন জেলেরা? বর্তমান ভাই মাছ খুবই কম, মাছ নাই এখন বর্তমান।